শীতের সকালে ধোয়া ওঠা গরম গরম সবজি খিচুড়ি হলে আর কি লাগে। যারা সবজি খিচুড়ি খেতে পছন্দ করে না, এইভাবে রান্না করলে তারাও হাত চেটে পুটে খাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম রেনাদার ছোট একটি ভিডিও নিয়ে। এই তো সকালবেলা ছেলে উঠে মোবাইল নিয়ে বসে গেছে। সকালে উঠে মোবাইল হইলে তার আর কিছু লাগে না। তা আমি এই তো চলে আসছি রান্নাঘরে রান্না করার জন্য। এখানে 3 রকমের ডাল আর চাল নিয়ে নিয়েছি, সাথে ঘরে যা সবজি ছিল সেগুলোও কেটে নিয়েছি। মুগ ডাল, মসুরের ডাল, কালাই ডাল, সাথে চাল। আর সবজি ছিল মিষ্টি কুমড়া, পেঁয়াজ ফুল, শিম, ফুলকপি, আলু। সবগুলো সবজি একত্রে কেটে নিয়েছি। বেগুন আর গাজর থাকলে ভালো হতো, যেহেতু বেগুন গাজর ঘরে ছিল না। রান্নার পরে রাবির আব্বু গিয়ে নিচে থেকে গাজর নিয়ে আসে। তো যাই হোক, এখানে আমি তো সবজিটা ফার্স্টে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে তারপরে সবজিটা ভেজে নিচ্ছি। আর এইভাবে সবজিটা ভেজে তারপরে যদি এর মধ্যে চাউল ডাল সব কিছু একত্রে দিয়ে আবার মশলা মিক্সড করে যদি ভাজা যায়, তাহলে কিন্তু এই খিচুড়িটা খেতে বেশ মজা হয়। আর কালাইয়ের ডাল থাকলে তো কোনো কথাই নাই। আমার কাছে মনে হয় কালাইয়ের ডাল প্রতিটা খিচুড়ির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। শুধু কালাইয়ের ডালের খিচুড়িটা আমার খুব পছন্দের একটা খিচুড়ি। শুধু মসুর ডালের খিচুড়ি মোটেও ভালো লাগে না, তবে কালাইয়ের ডাল মিক্সড করলে খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে। কথা বলতে বলতে এখানে আমি সব রকমের গুঁড়া মশলা, তারপর আদা রসুন পেস্ট দিয়ে কিন্তু খিচুড়িটা ভেজে নিয়েছিলাম। তারপরে তো পুরার মতো পানি দিয়ে খিচুড়িটা রান্না করে নিয়েছি। অলরেডি সিটি উঠে গিয়েছে, আর আমি 3টে সিটি দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর এই তো খিচুড়িটা রেডি। আর খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা, আঠা আঠা। প্রেশারে রান্না করলে কিন্তু খিচুড়িটা খেতে বেশ মজা লাগে, আঠা আঠা হয়। তো যেহেতু লাবির আব্বু ডিম ছাড়া খিচুড়ি চলে না, সেই জন্য তার জন্য ডিম ভেজে নিচ্ছিলাম। আর আমার তো আমের আচার আছে, অনেক দিন পর আমের আচার খাচ্ছি। বাসা থেকে এবার আসার সময় আমের আচার করে নিয়ে আসছিলাম। কিছুটা আম ছিল ফ্রিজে, যেহেতু আমের আচারটা আমার খুবই পছন্দের একটা আচার, এটা না হলে আমার চলে না। আর এই তো দেখতেই পাচ্ছেন গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি দুইজনের প্লেটে বেড়ে নিচ্ছিলাম। এর মাঝে কিন্তু ছেলেকে নুডলস করে সকালে নাস্তাটা তাকে করিয়ে দিয়েছি, আর এদিকে আমরা নাস্তা করে নিচ্ছি। এই তো আমার ডিম ভাজা আর আচার আর খিচুড়ি। আর লাবিবের আব্বুকে শুধু ডিম ভাজা খিচুড়ি দিয়েছিলাম, যেহেতু সে আচারটা খেতে পছন্দ করে না। আমার কাছে মনে হচ্ছিলো ডিম ভাজা থেকে আচারটা দিয়ে খিচুড়িটা বেশ জমে গিয়েছিল, তবে ডিম ভাজাটা দিয়েও ভালো লাগতেছিলো। সবজি খিচুড়ি বললাম না, এইভাবে করলে অনেক স্বাদ হয়। যারা এখনও এইভাবে ট্রাই করেনি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর চা না হলে তো চলেই না। লাবিব বাবু বাসায় থাকলে আমার হাতের চা কখনোই মিস করে না, চা খেতেই হবে। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আমাদের পেজে যারা নতুন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। সবার দাওয়াত রইল আমার বাসায় চা খাওয়া এবং সবজি খিচুড়ি খাওয়ার জন্য। সময় করে আপনারা চলে আসবেন একসাথে, কোনো একদিন ইনশাল্লাহ সবাই একসাথে বসে সকালে নাস্তাটা করে নিব। তো কথা বলতে বলতে এদিকে চা রেডি। আর এই তো আমার ছেলেও এতটা চায়ের নেশা হয়ে গেছে, সবার আগে তার চায়ে চুমুক দিতে হবে। এদিকে আমি আর আমার ছেলে খাচ্ছিলাম, আর বাবা বসে টিভি দেখতেছিল। এর মাঝে চা খেয়ে বাবা ছেলে নিচে চলে যায়। তারপরে তো কিছু সবজি নিয়ে আসে, যেহেতু দুপুরে রান্না বাড়া করবো। লাবিব আব্বু বলতেছিল মাছ মাংস কিছুই খাবে না, কারণ মাংস খেতে নাকি তার ভালো লাগছে না। কারণ এই যে শীতের মাছটা সে সাইডে বেশিরভাগ এখন সময় পার করবে, যার কারণে বাইরে খাওয়া পড়ে। আর বাইরে খেলে তো ভালো মন্দ ছাড়া খাওয়া পড়ে না, যার কারণে ঘরে খেতে চায় না। তো এখানে সবজি ছিল রসুন, ফুলকপি, পেঁয়াজ, আর এই তো দেখতেই পাচ্ছেন।